আমাদেরকে বলা হয়েছে রাউন্ড অফ টু দ্য নিয়ারেস্ট 10th। 10th মানে হলো দশমিকের ঠিক পরেরটাই, এটাকে বলা হলো 10th, পাঁচটাকে বলা হলো 100th। এবং দশমিকের আগেরটা কিন্তু একটু ডিফারেন্ট, দশমিকের আগের প্রথম যে এটাকে বলা হয় ইউনিট বা একক, এবং এর পরেরটা হয় হলো দশক বা টেন্স। অলরাইট, সো আমাদেরকে বলেছে রাউন্ড অফ টু দ্য নিয়ারেস্ট 10th, নিয়ারেস্ট 10th হলো এটা। সো আমাদের রাউন্ড অফ করা মানে এই 10th বাদে বাকিগুলোকে আমার ফেলে দিতে হবে, তার মানে 8 আর 3 যেটা আছে এটা আর থাকবে না, আমাদের 8, 9 আর 7 এইটুকু পর্যন্তই থাকবে, বাকিটুকু থাকছে না। এখন এইটুকুকে যে আমরা ফেলে দিব, ফেলে দিয়ে যে রাউন্ড অফ করবো, রাউন্ড অফ করার কিন্তু একটা নিয়ম আছে। যেই সংখ্যাগুলোকে ফেলছি একদম প্রথম যেই সংখ্যাটি আছে এটা হলো 8, বা যেটা আমার রয়ে যাচ্ছে ওটা ঠিক পাশে যেটা আছে ওটা হলো 8। আমরা নিয়ম জানি 0 থেকে যদি 4 হয় এই সংখ্যাটা বা এই অঙ্কটা, তাহলে এটি অপরিবর্তিত থাকবে, কিন্তু 5 থেকে যদি 9-এর মধ্যে হয় তাহলে এটি 1 বেড়ে যাবে। এখন আমরা যদি 89.783-কে নিয়ারেস্ট 10th রাউন্ড অফ করি তাহলে সেটি দাঁড়াবে হলো 89.8, 7-এর থেকে 1 বেড়ে যাচ্ছে, তার কারণ হলো 7-এর পাশে 8 ছিল, এবং আমরা জানি 5 থেকে 9-এর মধ্যে যদি যে কোনো অঙ্ক হয় তাহলে এটি 1 বেড়ে যাচ্ছে। সো আমাদের অ্যান্সার হলো 89.8। সেমভাবে আমরা যদি 89.743-কে রাউন্ড অফ করতে চাই টু দ্য নিয়ারেস্ট 10th তাহলে কি হবে? অবশ্যই নিয়ারেস্ট 10th মানে এটা, তার মানে আমার এই দুটোকে ফেলে দিতে হবে। এখন দেখা যাচ্ছে 7-এর পাশে যেটা ছিল সেটা ছিল 4, এবং আমরা জানি 0 থেকে 4-এর মধ্যে যদি হয় তাহলে এই সংখ্যাটি অপরিবর্তিত থাকবে। অতএব এটাকে যদি আমরা নিয়ারেস্ট 10th-এ রাউন্ড অফ করি তাহলে তার যেটার ভ্যালু দাঁড়ায় সেটি হলো 89.7। কোনো পরিবর্তন আসছে না, কারণ আমরা জানি 0 থেকে 4-এ কোনো পরিবর্তন আসে না।